হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, যদি আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ অপারেট করেন, অর্থাৎ ভিডিও বানানো থেকে শুরু করে এডিটিং পর্যন্ত এবং ভিডিও আপলোডিং থেকে শুরু করে ভিডিওর এসইও পর্যন্ত আপনার মোবাইল ফোন দিয়ে করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে। যারা বিশেষ করে মোবাইল ফোন দিয়ে পুরো ইউটিউব চ্যানেলকে অপারেট করে, তাদের জন্য ইউটিউব নিয়ে এসছে একটা বিশেষ বিশেষ ফিচার্স। এই ফিচার্সের মাধ্যমে আপনার সমস্ত টেনশন কিন্তু দূর হয়ে যাবে। আপনি বিন্দাস কোনো রকম টেনশন ছাড়াই আপনার সেই ভিডিওগুলোকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করতে পারবেন। আপনার কোনো রকম কপিরাইটের কোনো ভয় থাকবে না। তাহলে এই ফিচার্সটা কি? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমরা ইউটিউবে সাধারণত ২ রকম ৩ রকম ভাবে ভিডিও আপলোড করে থাকি। কেউ মোবাইল ফোন দিয়ে ভিডিও আপলোড করে, কেউ আবার ডেস্কটপ, ল্যাপটপ এ সমস্ত দিয়ে ভিডিও আপলোড করে। যাদের ডেস্কটপ, ল্যাপটপ আছে তারা তো জাস্ট ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করে থাকে। আবার মোবাইল ফোন দিয়েও কিন্তু ক্রোম ব্রাউজারের মাধ্যমে ভিডিও আপলোড করা যায়। সো এতদিন কি হতো, যখন আপনি আপনার সেই ভিডিওটা মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার কিংবা ডেস্কটপ, ল্যাপটপে ক্রোম ব্রাউজার দিয়ে যখন ভিডিও আপলোড করতেন, তখনই কেবলমাত্র আপনার সেই ভিডিওটা আপলোড হওয়ার সময় প্রসেসিং হতো, সেটা চেকিং হতো, সেই ভিডিওর মধ্যে কোনো রকম কপিরাইট মেটেরিয়াল আছে কিনা সেটা দেখা হতো। যদি কোনো রকম কপিরাইট মেটেরিয়াল থাকে, তখন সেটা কি হতো, নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হতো। এতে কি হতো, যে ক্রিয়েটার যে ভিডিও আপলোড করছে সে কিন্তু অনেকটা সেফ থাকতো। কারণ অনেক সময় প্রবলেমটা কি হয়, যে ভিডিও আপলোড করার পরে আমরা দেখতে পাই আমাদের সেই ভিডিওর মধ্যে কপিরাইট চলে এলো। এখন এখানে সমস্যাটা কোথায়? অনেকের ভিডিও এমন আছে যাদের ভিডিওটা পাবলিশ করা মাত্রই হয়তো হাজার হাজার ভিউজ চলে আসে। এবার যখন কোনো ভিডিও আপলোড করার পরে হয়তো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পরে কপিরাইট চলে আসবে, তখন সেই ভিডিওতে যদি কোনো রকম অ্যাডসেন্স অ্যাক্টিভেট থাকে, তাহলে কিন্তু সেখানে রেভিনিউর সমস্যা হয়, সেটার ইনকাম কিন্তু থেমে যায়। তখন সেই ভিডিওটা কি করতে হয়, হয় আনলিস্টেড করতে হয়, কিংবা প্রাইভেট করতে হয়, কিংবা হয়তো সেই ভিডিওটাকে ডিলিট করে দিতে হয়। এরকম অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। আবার যখন আপনি আপনার মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজার দিয়ে এই ভিডিওটা আপলোড করতেন, তখন অনেক রকম সমস্যা হতো। মোবাইল ফোনের ছোট স্ক্রিনের মধ্যে দিয়ে সেই ক্রোম ব্রাউজারের মাধ্যমে ভিডিও আপলোড করলে সেই ক্রোম ব্রাউজারকে হয়তো জুম আউট করতে হতো, জুম ইন করতে হতো, ডেস্কটপ ভার্সন করতে হতো। ওয়াইটি স্টুডিওর যে ড্যাশবোর্ড সেটা ওপেন করার জন্য সেটাকে ডেস্কটপ ভার্সন করতে হতো, অনেক রকম সমস্যা হতো। এই দিকটা নজর রেখে কিন্তু ইউটিউব এই ফিচার্সটা নিয়ে এসছে। এখন থেকে আপনি মোবাইল ফোনের যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ ইউটিউব অ্যাপ্লিকেশন কিংবা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনি ভিডিও আপলোড করেন, আপনি কিন্তু এখন থেকে এই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে ভিডিও আপলোড করলেও কিন্তু এই চেকিংয়ের ফেসিলিটিটা পাবেন। ওকে, অর্থাৎ আপনি যখন আপনার সেই ভিডিওটা ওয়াইটি স্টুডিও হোক কিংবা ইউটিউব অ্যাপ্লিকেশন হোক, যার মাধ্যমে আপলোড করুন না কেন, আপনার সেই ভিডিওটা আগে চেকিং হবে। চেকিং হওয়ার পরে সেখানে দেখা হবে আপনার সেই ভিডিওর মধ্যে কোনো রকম কপিরাইটেড মেটেরিয়াল আছে কিনা। হয়তো অনেকে পিকচার ইউজ করে, গান ইউজ করে, কিংবা হয়তো কোনো ভিডিও ফুটেজ ইউজ করে অন্য কারোর, যার ফলে কপিরাইট থাকে। তো সেগুলো আছে কিনা আগে চেক করে দেখবে ইউটিউব। চেক করার পরে আপনার সেই ভিডিওটা তখন ইউটিউবে আপলোড হবে। যদি সেটা কপিরাইট হয়, তাহলে আপনাকে নোটিফিকেশন দিয়ে দেবে। যদি সেটা কপিরাইট নাও হয়, তবুও কিন্তু সেটা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে। তারপরে কিন্তু আপনি সেই ভিডিওটা সেফ কি সেফ নয় সেটা আপনি বুঝতে পারবেন। সেটা দেখার পরে সেই ভিডিওটাকে আপনি পাবলিশ করতে পারবেন। আপনার পরবর্তীকালে কোনো রকম কপিরাইটের সমস্যা আসবে না, এবং না আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা পাবেন কি করে? তার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমত আপনারা আপনাদের মোবাইলের যে ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পরে এখানে নিচে অনেকগুলো অপশন পাবেন, ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমেন্টস, আর্নিং, অনেকগুলো অপশন পাবেন। ঠিক এটার একেবারে রাইট সাইডে একটা অপশন আছে, ঠিক আছে? এই রাইট সাইডে এই অপশনের কাছে দেখতে পাবেন আপনার চ্যানেলের লোগো আছে, গোল। এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে পুশ নোটিফিকেশনের একটা অপশন দেখাচ্ছে, তার উপর ক্লিক করবেন। তার উপর ক্লিক করার পরে যে একেবারে 4 নম্বর যে অপশনটা, ঠিক আছে, 4 নম্বর অপশনটা পলিসি, এই পলিসি অপশনের উপরে আপনি ক্লিক করবেন। এই অপশনটা যদি আপনার অফ থাকে, তাহলে
এই অপশানটাকে আপনি অ্যাক্টিভেট করে দেবেন। এটা আমার কিন্তু অ্যাক্টিভেট করা আছে। যার কারণে এখন আমি ভিডিও আপলোড করলে সেটা চেকিং হয়, আমি নোটিফিকেশন পাই, তারপরে সেটাকে আমি আপলোড করি। আপনিও কিন্তু এবার থেকে যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পূর্বে আপনি দেখে নেবেন আপনার সেই চ্যানেলের মধ্যে বা ওয়াইটি স্টুডিওর মধ্যে বা আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে এই যে সিস্টেমটা অ্যাক্টিভেট করা আছে কিনা। যদি অ্যাক্টিভেট করা থাকে তাহলে আপনি আগেই সেফলিভাবে জেনে যাবেন যে আপনার সেই ভিডিওতে কোনো রকম কপিরাইট মেটেরিয়াল ইউজ করা হচ্ছে কি হচ্ছে না, বা আপনি অজান্তে আপনার ভিডিওর মধ্যে কোনো রকম কপিরাইট মেটেরিয়াল ইউজ করেছেন কি করেননি, যাতে আপনি সেফলি আপনার সেই ভিডিওটা আপলোড করতে পারেন, পরবর্তীকালে কপিরাইটের কোনো রকম ঝামেলায় না থাকে। ওকে, তো এটাই ছিল ইউটিউবের একটা দুর্দান্ত আপডেট যারা মোবাইল ফোন ইউজ করে তাদের জন্য। ভিডিওটার মাধ্যমে আশা করি আপনাদেরকে এই বিষয়বস্তুটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।